আম্মা আমার অনেক আদর করছে গো। আমার আম্মু আইছে, এই যে এই সে আমার স্পেশাল মেহমান। এটা আমার স্পেশাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। কি অবস্থা সবার, কেমন কেমন আছেন, কেমন দিনকাল কাটতেছে আপনাদের? বাবা যা খালি ভালো, আমি ভিডিও করতে আসলেই সেটা ভালো না, আমাদের হুজুর সাহেব। তো ঠিক আছে, আমি তোমাকে নিব না, এটা ভালো না, এটাতে আমি আর তোমাকে নিব না, ঠিক আছে? আমি তোমাকে আর নিব না ভিডিওতে, ঠিক আছে? তুমি তো হুজুর দিস, আমাদের হুজুর। যাই হোক, কি অবস্থা আপনাদের সবার? তো আজকে হচ্ছে আমাদের মেহমান আসবে। তো মেহমানের জন্য হচ্ছে খালামণি রান্না করেছে। আমার কাশি হয়ে গেছে, গতকালকে রাতে ঠান্ডা ডাল দিয়ে ডিম ভাজি দিয়ে ভাত খাইছিলাম ফ্রিজ থেকে বের করেই। ওটা খাওয়ার ঠিক 5 মিনিট পরে আমার গলা খুশখুশ শুরু হয়ে গেছে। এখন কাশি হচ্ছে, কাশি হইলে আমার খুব খারাপ লাগে। আমার না, শুধু সবারই খারাপ লাগে। এখন মানে গলার ভিতরে খালি খুশখুশ করতেছে। একটু চা খেলাম, রং চা খেলাম, এখন একটু ভালো লাগতেছে। খালামণি হয়েছে লবণ দিয়া আর একটু হালকা পাতলা চিনি দিয়া রং চা করে দিছে, তো খাইলাম। আমার বাগিনা ভিডিও করা পছন্দই করে না, তো এটা তো তোমার খালামণির কাজ। তোমার খালামণি এই কাজটা পছন্দ করে নিয়েছে। তাই আমাকে ব্লগ বানায় তোমার অনেক বড় বিপদ হয়ে গেছে। সরি, ও আমাকে ব্লগ বানায় অনেক বড় বিপদ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু কম ব্লগই করব। কোনটা সস ছবি বেশি ব্লগ করলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে। থাক, আমার চোখ নষ্ট হয়ে গেছে গা। আপনার চোখ কি নষ্ট হইছে? না, ওর চোখ তো নষ্ট হয় না, ওর চোখ তো ওর চোখ নষ্ট হইছে না, ওর চোখ তো আছে। ওর চোখ এইজন্য তো ডাক্তার 3টা দিছে, এর জন্য তো ডাক্তার 3 চশমা দিছে। তো আয়ান ডাক্তার তোমাকে কয়টা চশমা দিছে? 3টা। দেখছেন, ডাক্তার ওকে 3টা চশমা দিছে। ও আমার চোখের কথা চিন্তা করতেছে। আচ্ছা 3টা চশমা কেন দিছে বলো তো? থেরাপির জন্য। শুনছেন? তুমি কি থেরাপি চশমা করতে পারো? কেন? তো ঠিক আছে, আপনাদের সাথে তাহলে খালামণি যখন রান্না করবে শেয়ার করবো কি কি রান্না করতেছে না করতেছে, ঠিক আছে? ততক্ষণ আপনারা সাথেই থাকুন, কোথাও যাবেন না। আন্টি কতটুকু রান্না, আন্টি হচ্ছে রান্না শুরু করে ফেলছে। আর আমার হচ্ছে আজকে লো প্রেশার, আমার লো প্রেশার ইয়ে করতেছে, বিরক্ত করতেছে। এই যে রোস্ট, চিকেন রোস্ট। আমার বাসায় তেমন কিছুই নাই আসলে রান্না করা, আমি এখনো বাজার থেকে প্রপারলি মশলাই আনি নাই। তার মধ্যে আন্টি চেষ্টা করতেছে রান্না করার, যা আছে তা দিয়েই রান্না করতেছে। খালামণি আছে দেখা আমি ব্লেন্ড করে দেবো। তো টমেটো সস নাই, জিজ্ঞেস করছি টমেটো সস নাকি রোস্টের জন্য, আমি বুঝি নাই। এখন এটা ব্লেন্ড করে দেবো। না, শরবত খাইছি। 2টা ডিম খা। 2টা খাইতে পারি না আন্টি। একটা খা দে। না, আলাদা আলাদা ইয়ারটা উঠাইয়া পরে দাও। এই যে আমাদের মেহমান, এটা ওর রিমোট দাও, ওটা দেখি কোনটা। হ্যাঁ এটা ওর, না ও ভাঙবে না, ও ভাঙবে না। আচ্ছা, আবার খুশখুশি কাশি হয়েছে। খালি দুষ্টামি সীমা একটা। আয়ন কি লক্ষ্মী ছেলে না বাবা? এই তো ইয়েস, এটা তোমার জন্যই। ভাঙো, এই ব্যাটার মুখে দেয় না সোনা মান, ব্যাটার মুখে দিবা না। ওয়েট ওয়েট, এটা লাগাই দে, ক্লোজ করে দে। বেশি করে দাও পট্টা। হ্যাঁ উঠো উঠো।
এই যে আমাদের স্পেশাল গেস্টটাকে আনতে যাচ্ছি, কে বলতে পারেন আপনারা? আপনাদের কি কোনো ধারণা আছে? ওরে বাবা কি রোদ! আপনাদের কি কোনো ধারণা আছে? ভাই যান, সামনে যান। দুই বোন পুরে যাচ্ছি, সেও পুরে আসছে। সে কে? আপনাদের জন্য ধাঁধা বলতে পারেন? ভিডিও পুরোটা দেখলে তো বলে ফেলবেন। তখন তার ধাঁধা থাকলো না। কে আসতেছে বলেন বলেন? আমার নানু। একটা দিবা। প্রচুর রোদ, প্রচুর। বাজেও তো মনে হয় 2:30 না? কটা বাজে? 3:30 বাজে। ভালো করে দেখা যায় না, এই জন্য শোনো না বাবু, বাবা কিন্তু না খেয়ে খেয়ে ঘুমাচ্ছে। ও ডাল দিয়ে ভাত না খায় সে আসবে তাই তো রান্না করে না। নিয়ে এসো তোমার কত আমার আটু করে দাও। আচ্ছা, আমার আম্মা আমার অনেক আদর করছে গো। আমার আম্মু আইছে, এই যে এই সে আমার স্পেশাল মেহমান। এটা আমার স্পেশাল। আমি 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 আমার অনেক ভালো লাগতেছে। এই যে মাকে নিয়ে যাচ্ছি বাসায়, মাকে নিয়ে যাচ্ছি বহু দূরে, টানবো গিয়ে ঘোড়ার পাশে পাশে। না মা, ভয় করো না মা, আমি আছি তোমার সাথে সাথে। আমার খোকা। হ্যাঁ, আমি মায়ের খুকি, আমি তোমার খুকি। আলহামদুলিল্লাহ মা পৌঁছাইছে, আপনাদের সালামতে। চলুন বাড়িতে যাই, বাসায় যাই। আমার বাসা মানুষে ভরপুর। হ্যাঁ আইসে। বাবারে বাবা, ছোট বোন। আমার লুসি আসলো না। দিনে মায় বরাবরই আদর করে। মায় কোনো কিছু রানলো, দিনের ফোন দে আইতো, দিনের ফোন দে আইতো, আর খাইতো। হ্যাঁ নানুর ইয়ে না করবো না। আচ্ছা কি করতাম, আমার প্রেশার অনেক লো হয়ে থাকে, কি করতাম? আমি তো নুন ছাড়া আবার ইয়ে খাইতে পারি না, ডিম খাইতে পারি না। আচ্ছা, আম্মা আপুর জন্য কি কি নিয়ে আসছে আপনারা দেখান। এটা হচ্ছে শুটকির বড়া, তারপরে হচ্ছে এইটাতে কি, এটা হচ্ছে লেবু, তারপরে হচ্ছে এটাতে হচ্ছে পিঠা, তারপরে হচ্ছে এটাতে হচ্ছে মাংস, এইটাতে হচ্ছে পিঠা। এগুলি খুলে তারপরে দেখাইতে হবে, অনেক কিছু আনছে তো। শুটকি বড়া, ভাত তো খাইতে হবে এইটা দিয়েই। ভাত আছে জন্মের খাওয়া, স্পেশালি ফর কার লাগে মা? মার হাতের বড়া অমৃত সমান। আপনারা নরসিংদীর এই শুটকির বড়া, এটা অনেক ফেমাস, অনেক ফেমাস। হ্যাঁ,
এন্ড টেস্টিও, প্রচুর টেস্টি। অনেকে কাঁঠালের বিচি দিয়ে করে, এটার ভিতরে কি মা? অনেকে আলু দিয়ে করে, অনেকে শুধু শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ। যেটা আমি আমাকে স্পেশালি অর্ডার করেছিলাম, হ্যাঁ, ভাপের পিঠা, ভাপের ফুল পিঠা। আরো আছে, হ্যাঁ জানি আরো আছে। এই পিঠাটা অনেকটা মানে চিপস পাপড়ের মতো। ইয়ার ওই যে ডালা আছে না, স্টিলের ডালাটা, ওটা দাও তো খালামণির মুখে। মা কি আনলে কোনো কিছু কম আনে? মা হচ্ছে শরীর ভালো না, তারপরেও পিঠা, মা তো শরীর ভালো না। একটু ডাল বইটাতে নাকি ডাল দেয়া কিছু বাইরে গুঁড়ো হয়ে গেছে নাকি? না 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 না। এর মধ্যে কি ইয়ার পিঠা, এই তেলের পিঠা, মানে ইয়ার পিঠা? বাবা জামা খুলে যাও, গোসল করে আসো। অন্য কিছু না না না, পান হচ্ছে এটাতে। এই যেটা হচ্ছে নকশি পিঠা, নরসিংদীর ঐতিহ্যবাহী। তার কিছু কিছু বাকি কিছু তো না। আমার কত খুশি লাগতেছে, আমার আমার কত খুশি হয়েছে। মা, আমি কিন্তু তোমার একটা পিঠাও ফলাইছি না, খাইতো সব খাইছি। আমি খালি বলি আমার দিয়ে খাইতে নাকি না, এবারের পিঠাগুলি এত নরম হয়েছে, মানে মুখে দিলেই মিলে যায় এমন। রোদের মধ্যে দিয়ে রাখলে বোমা যে রোদ উঠছে দেখা ইয়ে করে আমি বাইক করে তারপর রোদে দিয়ে দিব। এই সব কিছু আমার খালায় দৌড় ফুটি দেওয়া নাই না, একলা থাকে বানানোর সে ধৈর্য না। আমি কমপ্লেন করতেছিলাম তুমি একা থাকো তো, সেটাই। আর এই সব জিনিস একা মানুষের জন্য না, একা মানুষের জন্য না। আমাদের বাড়িতে যেমন ঘর ভর্তি মানুষ। এটা হচ্ছে আমরা বলি পাতা পিঠা, কলা পাতা দিয়া তারপর এইগুলো ডো বানায়, তারপর এটাকে আমরা পাতলা করে, হ্যাঁ, এটা বাজলে পাপড় হয়। পাপড় আমাদের পাপড়ের থেকেও মজা, বানাইছে। এইটা পাপড়ের থেকেও মজা। বলো আমাদের এটা দেখে পাপড় বানাইছে, আমাদের পাতার পিঠা দেখে পাপড় বানাইছে। বিখ্যাত ফুল পিঠা, কিন্তু পাপড় এত মজা হয় না, এটা যেমন মজা। রে বাবা রে, মায়ের লাগে কুরবানির গোশ লয়েছে, মায়ের লাগি কুরবানির গোশ, কুরবানির গোশ লয়েছে। হ্যাঁ, মাথার পিঠা গরুর গোশ আনছি কিভাবে বেটা নামাই দিছি কেন হেন খারে দিছি, এক পাও নড়ে নাই। এটাই তো যে ভারী, আমি বলি নাই আমার পা কাঁপতেছে। এটা হচ্ছে গরুর ভুঁড়ি, গরুর ভুঁড়ি, কুরবানি গরুর ভুঁড়ি আমার রেখেছি আমার জন্য। এটা হচ্ছে গরুর মাংস, মাংস এই মা, আমি না মানা করছি। এই হচ্ছে গরুর মাংস। নানু অনেক কাপড় কাপড় কাঁচাল দিছি, কাপড় নিচে কাপড় দিয়ে পরে এই পানি জমে নিচে দিয়েছে, কাপড় দিয়ে দিই। রসিগুর মার চিন্তা হয়েছে ঢাকায় গুড় ভালো গুড় পাওয়া যায় না, রসিগুড় হয়েছে না, আখেরই রসিগুর, হ্যাঁ, ঝোলা গুড়, হ্যাঁ। আর এর ভিতরে হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি ফেভারিট, কাঁঠালের বিচি ভাজি, ভর্তা, আহা। হ্যাঁ, তো দেখেন আমার আম্মা কত কিছু কত কিছু নিয়ে আসছে, আম্মা যদি সুস্থ আলহামদুলিল্লাহ। থাকতো, খালি কান্দে কাঁঠাল কেন আনতে পারলো না, কাঁঠাল কেন খাইতে পারলো না। আফসোস, আর খালি বকা খায়। হ্যাঁ, এটার জন্য আমি অনেক বকা খাইছি, মোটামুটি আমরা সবাই। তো ঠিক আছে, এখন হায় রে আমি তো দেখেছি আগে। লল, এটা হচ্ছে আপনার দিদুল্লা ভাইয়ের প্লেট। এটা নিয়ে খাবার দেখো তোমার ব্লগ, তোমার দর্শক দেখবে।